অবশেষে জামাত ইসলামী প্রশ্নে তারেক রহমানের দৃষ্টিভঙ্গির প্যারাডাইম শিফট, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, চমৎকার দৃষ্টিভঙ্গি। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। আমি তারেক রহমানের জামাত সম্পর্কে দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন, ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে টান, এটার কিছু একেবারে লেটেস্ট কিছু নিউজ আপনাদের সামনে আজকে বিশ্লেষণ করব। 27 মার্চ 24। দর্শক, আপনারা জানেন তারেক রহমানের নির্দেশেই কিন্তু জামাতের সাথে বিএনপি দূরত্ব তৈরি করেছিল। জামাত নেতাদের মৃত্যুতে শোক না জানানো, তাদের জানাজায় উপস্থিত না হওয়া, আমিরে জামাতের এবং জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে শীর্ষ নেতাদের মুক্তি প্রশ্নে মুখে কুলু পেটে থাকা, এমনকি যুগপথের পার্টনার হিসেবে জামাতকে স্বীকার না করা, এগুলো সব তারেক রহমানের বুদ্ধিতে হয়েছিল। আর তারেক রহমান এটা কেন করেছিলেন? ভারতের বুদ্ধিতে। এমনকি এই তারেক রহমান, আপনাদের মনে আছে নিঃসন্দেহে 2016 সালের দিকের ঘটনা, তার ব্যক্তিগত বিশেষ দূত ভারতে পাঠিয়ে সেখানে বার্তা দিয়ে এসেছিল প্রকাশ্যে যে তার মায়ের যে নীতি, যদিও এই ভাষায় তো আর বলেনি, ভারত বিরোধিতার যে নীতি বিএনপি অনেক ভারত বিরোধিতার রাজনীতি করেছে, এটা বলার অপেক্ষা রাখে না। যেমন জামাতকে মন্ত্রী বানিয়েছে, এটাই তো ভারত বিরোধিতার, ভারতের চাওয়ার বিরুদ্ধে কাজ। ভারত খুব অসন্তুষ্ট হয়েছিল। 10 ট্রাক অস্ত্র মামলার যে ঘটনা, এটাও ভারত বিরোধিতার একটা অংশ। 7 সিস্টার্স নিয়ে ভারতকে একটু চাপে রেখে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার একটা চেষ্টা করেছিল হয়তোবা, কিন্তু কৌশলগত কিছু ভুল ছিল, বিএনপির দুর্বলতা ছিল। আমরা সেগুলো সমর্থন করছি এটা বলবো না। এর মানে ভারত বিএনপির উপর চরম ক্ষুব্ধ ছিল, এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার নীতিই ছিল যে ভারতকে চাপে রেখে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করা। কারণ ভারত বাংলাদেশকে তাদের ভ্যাসেলস স্টেট মনে করে, গোলাম মনে করে, এবং 72 সালে নানান গোলামি চুক্তি বা অনেক কিছুই তো যদিও এখন স্বীকার করে না, অনেক কিছু হয়েছিল। এই কারণে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এই বিষয়ে সোচ্চার ছিলেন যে ভারতকে সোজা করতে হলে একটু চাপে রাখতে হবে। এটা ফরেন পলিসির বাস্তবতা, চাপ ছাড়া এমনি এমনি হয় না। কিন্তু সেই নীতিকে তারেক রহমানের লোক ভারতে গিয়ে বোকামি নীতি হিসেবে আখ্যায়িত করে ভারতের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা বা করে এসেছিল। তার অংশ হিসাবেই জামাত আউট, জামাতকে স্বীকার না করা, জামাতকে অ্যাপ্রিসিয়েট না করা, জামাতের সাথে কোথাও না মেশা, জামাতের সাথে তাদের সম্পর্ক আছে এটা স্বীকার না করার একটা নীতি তারেক রহমান দীর্ঘদিন যাবৎ পজেস করে আসছিলেন। কিন্তু অবশেষে 2024 সালে 7 জানুয়ারি নির্বাচনের পর তারেক রহমানের ভুল ভেঙেছে, শুভবুদ্ধির উদয় হয়েছে, এবং তার দৃষ্টিভঙ্গির প্যারাডাইম শিফট হয়েছে। সেটা আমরা দেখি 12 দলীয় জোটের ইফতার মাহফিলে তারেক রহমান বক্তব্য দিয়েছেন, আমিরে জামাত বক্তব্য দিয়েছেন, জামাতের আরও বেশ কয়েকজন নির্বাহী পরিষদ সদস্য ছিলেন, বিএনপির আরও বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এই যে ইন্টারাকশন, একই প্ল্যাটফর্মে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান একই প্ল্যাটফর্মে বক্তব্য দেয়া, এটাই তারেক রহমানের দৃষ্টিভঙ্গির একটা বড় পরিবর্তনের প্রমাণ। এবং যখন ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিচ্ছিলেন তখন গালে হাত দিয়ে অপলক দৃষ্টিতে মন দিয়ে তারেক রহমান তার বক্তব্য শুনেছিলেন, ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শুনেছিলেন, এবং ঐক্যের কথাই ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন। বিএনপি নেতারাও ডাক্তার শফিকুর রহমানের সাথে যথেষ্ট হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দেখিয়েছিল, দ্যাট ওয়াজ গুড। এবং আরেকটা বিষয় হচ্ছে, লন্ডনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটা আলোচনা সভার আয়োজন করেছে তারেক রহমান নিজেই প্রধান অতিথি হিসেবে সেখানে বক্তব্য দিয়েছেন। ইফতার হয়েছে সেখানেও জামাত ইসলামীর ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লাকে দাওয়াত দেওয়া হয়েছিল। ব্যারিস্টার আবু বকর মোল্লা তারেক রহমানের বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করেছেন, তাদের সাথে কথা হয়েছে, যথেষ্ট সম্মান দেখিয়েছে, জামাতকে গুরুত্ব দিয়েছে। এটাও তারেক রহমানের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের একটা প্রমাণ। এবং আরেকটা প্রমাণ হয়তো সামনে আপনারা দেখবেন, 30 মার্চ জামাত ইসলামী হোটেল সোনারগাঁও একটা বড় ইফতার মাহফিল করবে। তো সেখানে বিএনপি নেতাদের একটা বড় অংশের উপস্থিতির সম্ভাবনা রয়েছে, অথবা অন্য কোনোভাবে জামাতের দাওয়াতে বিএনপি নেতারা রাজধানীতে উপস্থিত হবে। এবং সিলেটে খুব শীঘ্রই আপনারা দেখবেন, আমরা আপডেট খবর জানিয়ে দেব, আপনারা দেখবেন যে বিএনপির বড় বড় নেতারা জামাতের আমিরের সাথে একত্রে বসে ইফতার করছে। আমরা জানি এবং আপনাদেরকে জানিয়ে দিব, খুব বড় আকার হবে। শুধু জামাত না, যত বিরোধী দল আছে নির্বাচন বর্জনকারী, চরমনে এরা বাদে, দেখবেন যে জামাতের সাথে মিশছে, একই প্ল্যাটফর্মে দেখতে পাবেন।
সেই দৃশ্য খুব শীঘ্রই ঘটবে। তো দর্শক, তো এই যা শুরু হয়েছে এটা জামাত প্রশ্নে তারেক রহমানের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রমাণ। এই দৃষ্টিভঙ্গির উপর তারেক রহমান ইস্তেকামাত থাকতে বাধ্য হবেন, কিচ্ছু করার নেই। কারণ এতদিন যে ভুল নীতির উপর ছিলেন, ভারত কিছু করে দিবে ইত্যাদি ইত্যাদি, এগুলো থেকে সরে আসতে বাধ্য হচ্ছে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এই জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানাই। একই সাথে তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ, কারণ তারেক রহমানের আনুগত্য করে না বিএনপির স্থায়ী কমিটিতে বা বড় বড় পদে বসে আছে ভারতের দালাল, এরকম নেতা আরও আছে। যেমন মেজর হাফিজ প্রকাশ্যে ঘোষণা দিয়ে তারেক রহমান আনুগত্য না করে তিনি দলের মধ্যে কিন্তু বহাল তবিয়াতে আছেন। এরকম আরও অনেকে আছে। তো তাদেরকে যদি সাইডলাইনে পাঠানো যায়, তাদের বিরুদ্ধে যদি সোচ্চার থাকতে পারে বিএনপি, তাহলে তারেক রহমান জামাত প্রশ্নে, ভারত প্রশ্নে ইস্তেকামাত থাকতে পারবে।